আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদ চলে আসলাম কচুয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে কচুয়া বাজারের রাস্তাঘাটের অবস্থা দেখাবো, যে বৃষ্টি এলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় মানুষের। আজকে আমি ভিডিওতে দেখাবো, একটু সঙ্গে থাকুন। ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, না টেনে। থানা সংলগ্ন, থানা থেকে পূর্ব পাশে দিয়ে যে রাস্তাটা গিয়েছে করুশ দিয়ে, অর্থাৎ নবাবপুর থেকে আপনার বিভিন্ন অঞ্চলে যারা যাতায়াত করে, এই রাস্তার বেহাল অবস্থাটা একটু তুলে ধরছি, সঙ্গে থাকুন। দীর্ঘ অনেক দিন ধরে এই রাস্তাটার অবস্থা এতটাই খারাপ, এত বড় বড় গর্ত হয়েছে যা দেখার মতো আজ পর্যন্ত কেউ নেই। এখানে অবস্থাটা এতটাই খারাপ হয়, বিভিন্ন সময় আপনার যাতায়াত করতে যানবাহন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এখানে পরে তাদের জামা কাপড় নষ্ট হয় এবং স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র কেউ কাপড় নষ্ট হয়ে স্কুল কলেজ মাদ্রাসা শেষ পর্যন্ত মিস করতে হয়। এই রাস্তাটা দেখার মতো কেউ নেই। দেখেন এখানে অবস্থাটা, এমন গর্ত হয়েছে, বিশাল গর্ত, মনে হয় যেন মাছ ছাড়া যাবে এবং মনে হয় একটা নদী বা কোনো একটা পুকুর, এমন একটা অবস্থা। দেখুন বিশাল গর্ত। আমাকে মাফ করবেন, আমি বলতে বাধ্য হচ্ছি, করুশ গ্রামে যেই দলে আসুক না কেন, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ থাকে, অনেক বড় বড় লিডার থাকে, থাকা সত্ত্বেও এই রাস্তাটার অবস্থা এতটা নাজেহাল হবে কেন? এটা কি কারো নজরে আসে না? এটা কি মেরামত করার কোনো প্রয়োজন মনে করেন না? এখানে 3-4টি শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যাতায়াত করতে অত্যন্ত সমস্যা হচ্ছে। এমনকি নবাবপুর এবং বিভিন্ন স্থানে যাতায়াত করতে এই রোড দিয়ে বিভিন্ন সময় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমরা দেখতে পাই। কিন্তু আপনাদের কি নজরে এখনো আসে নাই এই রাস্তাটা মেরামত করার জন্য? কিছু কঙ্কর দিয়ে হলেও এই জায়গাটা মেরামত করার জন্য আমি বিশেষ করে অনুরোধ করছি, বিশেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা আপনার স্থানীয় নেতৃবৃন্দ সকলের কাছে বিনত অনুরোধ, আপনাদের কাছে বিনত অনুরোধ, দয়া করে একটু রাস্তাটা মেরামত করার চেষ্টা করুন সকলে মিলে। কারণ এখানে অনেক স্থানীয় নেতৃবৃন্দ আছে যারা থানা পর্যায়ে থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত এই জায়গাগুলোতে অবস্থান এবং এই রোড দিয়ে যাতায়াত করে। আপনাদের নজরে কেন আসেন আমার এতটুকু আমার বোধগম্য। তারপরে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, দয়া করে এই রাস্তাটার ব্যাপারে একটু নজর দিন। কারণ এই জায়গাটাতে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আপনার কলেজ থেকে মাদ্রাসা এবং আপনার হাই স্কুল, সকল প্রতিষ্ঠানের স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করতে অনেক সমস্যার সম্মুখীন হয়। আজ আমি নিজের চোখেও দেখলাম, কিন্তু দুঃখের বিষয়ে আমি সেই ভিডিওটা করতে পারি না এবং করি নাই ওনাদের অনুরোধে। তাহলে আমি সেই ভিডিওটা দিলাম। আমি চলে আসলাম কানাবাজারে, অর্থাৎ আমরা যেখান থেকে সিএনজি উঠি, এখানেও অনেক জাম থাকতো, কিন্তু আজকে জাম নেই, আমি দেখাচ্ছি। এরপর চলে আসলাম আমি পুরানা পল্টনের চিত্র। এই জায়গায় কিছুদিন আগে অর্থাৎ পরশুকেও এখানে আপনার একদম খোলামেলা ছিল। এখানে নিষেধ করা হয়েছে কোনো ধরনের চাঙ্গিনা টাঙানো যাবে না, কোনো ধরনের বাইরে কোনো ধরনের দোকান বসা যাবে না। মাত্র 2 দিন না যেতে যেতে অবস্থাটা দেখুন, সব যানজট পরিপূর্ণ হয়ে গেছে। সবাই যার যার দোকান সামনে অবস্থান নিয়েছে এবং এখানে আবার আগের মতো অবস্থান ফিরে এসেছে। অর্থাৎ এখানে যেই আইন জারি করা হয়েছে যে বাইরে চাঙিয়ে টাঙানো যাবে না কিংবা কোনো ধরনের দোকান বসা যাবে না, কিন্তু সেই আইনকে তোয়াক্কা না করে আবারও দেখেন অবস্থাটা আগের জায়গায় ফিরে এসেছে। অর্থাৎ এরা আইনকে তোয়াক্কা না করে আবারও দোকানপাট বসিয়েছে। আমি আবারও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সকলের প্রতি অনুরোধ করছি, বাইরে যে দোকানপাট বসেছেন সকলে এগুলো সরিয়ে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমি সামনের দিকে চলে যাচ্ছি। দামালু রাস্তার অবস্থাটা একটু বেহাল দশা, একটু সামনের দিকে তুলে ধরবো বেলতলি বাজার থেকে। এই জায়গার অবস্থাটা দেখুন, এত বড় বড় গর্ত, এখানে আসতে যাতায়াত করতে অনেক মানুষের সমস্যা হয়। আমি প্রায় সময় ভিডিওটি তুলে ধরি, তারপরেও আজকেও তুলে ধরলাম আপনাদের জন্য। বিশেষ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এমনভাবে শেয়ার করুন যাতে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ সকলের নজরে আসে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, বিশেষ করে প্রবাসী মানি থেকে আমার অনেক ভিডিও দেখেন, রাস্তার অবস্থাটা এত খারাপ। এটা হচ্ছে দামালুয়া সাব রেজিস্ট্রি অফিসের সামনে রাস্তাটা এতটাই পরিমাণ খারাপ, বেলতলি বাজার থেকে আপনার বাসায় প্রকাশ করার মতো না। অনেক দুর্ঘটনা ঘটে এখানে। এই রোড দিয়ে কিন্তু সদর সারাংশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী যাতায়াত করে, মাদ্রাসার ছাত্রছাত্রী যাতায়াত করে, কিন্তু এতটা সমস্যার সম্মুখীন হয় প্রতিনিয়ত, দেখার মতো কেউ নেই। তারপরে আমি প্রতিনিয়ত ভিডিও করে যাই এবং তা তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আপনারা যদি শেয়ার দেন, যাতে করে বেশি পরিমাণ যত শেয়ার দিবেন, যাতে করে সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা স্থানীয় নেতৃবৃন্দর নজরে আসে, আপনাদের কাছে বিনীত অনুরোধ। দেখুন অবস্থা একদম সামনে, অফিসের সামনে এত বড় বড় গর্ত যা আসলে বাসায় প্রকাশ করার মতো না। এগুলো কংক্রিট দিয়ে, হালকা কিছু কংক্রিট দিয়ে কমপক্ষে এগুলো মেরামত করা সম্ভব, কিন্তু আমরা কেন জানি এগুলো করি না, সেটা আমার বাসায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, আমি যাচ্ছি একটু সামনের দিকে, বেলতলি বাজার পার হয়ে যে দামালুয়া রোড, সেখানেও কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, সেটাও আমি তুলে ধরছি, একটু সঙ্গে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে। এই জায়গাটাতে যে অবস্থাটা আমি একটু আগে তুলে ধরেছিলাম দামালুয়া রোডের, এটা হচ্ছে আপনার গুরুবাজার থেকে বের হয়ে যে জায়গাটা আমি বের হচ্ছি, এখানেও কিছু কাঠ আগে রাস্তায় থাকতো, এখন আর নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা যারা এই দায়িত্ব, মহান দায়িত্ব পালন করেছে। এই হচ্ছে দামুলের অবস্থাটা দেখুন, এত পরিমাণ খারাপ যা আসলে বাঁকার। এখানেও বিশাল বিশাল গর্ত ছিল, কারা যেন কিছুটা কংক্রিট এবং কিছুটা বালু ফেলে কমপক্ষে কিছুটা লাগামহীন ধরেছে।
তো অসংখ্য ধন্যবাদ যারা এই সুন্দর একটা কাজ করেছেন, মহৎ কাজ করেছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ এবং ভালোবাসা থাকবে। তারপরেও এই দামালু রাস্তাটা দীর্ঘদিন যাবত এখানে অনেকগুলো গর্ত হয়েছে, যে গর্তগুলোতে কিছু কংক্রিট দিলে কিংবা বালু দিলে সেটা মেরামত করা সম্ভব, কিন্তু আমরা কেন জানি সেটা করি না, সেটা আমার আসলে কি বলবো আর। তারপর দেখুন এখন যে অবস্থাটা, একটু বৃষ্টি হলেই এখানে পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যায়। হাঁটা চলা কিংবা আপনার যাতায়াত করতে যানবাহন অনেকটাই সমস্যার সম্মুখীন হয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন। আমি ওয়াহিদ মুন্সি আবার চলে আসবো আপনাদের মাঝে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।